বন্ধ হয়ে গেল আলিপুরদুয়ারের কোহিনুর চা বাগান। বিপাকে শ্রমিকরা। জানিয়ে রাখবো, বিনা নোটিশে, একদম বিনা নোটিশে আলিপুরদুয়ার জেলার কোহিনুর চা বাগান কর্তৃপক্ষ পালিয়ে গেল। এর জেরে বিপাকে পড়েছেন কোহিনুর চা বাগানে কর্মরত 888 জন শ্রমিক পরিবার। কোহিনুর চা বাগান শ্রমিক মহল্লায় নেই সেই আর আগের চিত্র। চারিদিক শুনশান। তবে এই নিয়ে বাগানের শ্রমিক সংগঠন এবং শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে আগামী 7 তারিখ এবং 10 তারিখ তাদের বেতন দেওয়ার কথা ছিল। তাছাড়া ডিসেম্বর মাসে আরো 10% বোনাস দেওয়ার কথা ছিল শ্রমিকদের। তাছাড়া বিগত 13 মাস ধরে শ্রমিকদের প্রভিডেন্ট ফান্ডের টাকা কেটে নিয়েছেন মালিক কর্তৃপক্ষ, কিন্তু সেই টাকা জমা পড়েনি। এখন তাদের ব্যাংক অ্যাকাউন্টে সর্বোপরি আনুমানিক 1 কোটি টাকার বেশি বাকি রেখে মালিক পক্ষ বাগানে কোনো রকম নোটিশ না দিয়ে বাগান ছেড়ে চলে গেছে। শুক্রবার সকাল থেকেই বাগানের ম্যানেজারের বাংলোর তালা বন্ধ অবস্থায় ছিল, কিন্তু তারা বুঝতে পারেননি শুক্রবার রাতে বিষয়টি প্রকাশ হয়। বাগান কর্তৃপক্ষ বাগান ছেড়ে চলে গেছেন। যদিও শ্রমিক সংগঠনের নেতৃত্বের কাছ থেকে জানা গেছে জেলা শ্রম দপ্তরের মালিক পক্ষ বাগান চালাতে পারবে না বলে একটি লিখিত দিয়েছে। একসময় কোহিনুর চা বাগানে চা পাতা তৈরি করা হতো, সুগন্ধে ভয় থাকতো এলাকা। এখন আর সেই দিন নেই। কোটি টাকার যন্ত্রপাতি নষ্টের পাশাপাশি অনেক যন্ত্রপাতি বিক্রি হয়ে গেছে। চা পাতা তৈরি আর হবে না কোহিনুর চা বাগানে। তবে এইভাবে রয়েছে চা বাগানে বন্ধ শ্রমিক পরিবারদের ব্যাপক প্রভাব পড়েছে অর্থনৈতিক ও সাধারণ জীবনযাপন করতে। নাকি চলে গেছে, বিষয়টা কি আছে? বিষয়টা কিছুই না, কেউ কিছু বলে নাই। সকালবেলা ওনারা দুইজন চলে গেলেন, পরে বলরা নিয়ে অনিল সাহেব চলে গেলেন। এখন বাগানের পরিস্থিতি কি আছে? পরিস্থিতি তো সামলাই আছে। এখন আজকে কাজ হয়েছে? কাজ তো হয়নি আজকে। সামনে কবে বেতন ছিল আপনাদের? বেতন তো ওনার যেটা কাজ করাইছে সেটা ওনাদের বেতন দেওয়ার দরকার। কবে দেওয়ার তারিখ ছিল? 7 তারিখে বেতন হবে আর 10 তারিখে। আর বোনাসের কি খবর? বোনাস তো এগ্রিমেন্ট করা হয়েছিল 10%। হ্যাঁ, ওনারা দিবেন বলছিলেন ক্রিসমাসে একটা প্রবাদ, এটাও তো ওনারা চলে গেছে। এখন তো বোনাস তো অলরেডি দেওয়া দরকার। এমনি আপনারা পিএফ এ টাকা পাচ্ছেন? জমা হচ্ছে না, পিএফ তো আমার বাকি আছে। আপনার নাম? শিবু ঘোষ। কি নাম? শিবু ঘোষ। কোন দায়িত্ব? এই কোহিনুর চা বাগানের ম্যানেজমেন্ট নাকি পালিয়ে গেছে, কি বিষয় আছে বলেন তো? এটা তো বিষয় বলে তো কি, আমরা দুর্গাপূজার সময় একটা এগ্রিমেন্ট করা হয়েছিল বোনাস নিয়ে, যে আমরা সরকার যেভাবে বোনাস বলছিল যে 20% এককালীনভাবে দিতে হবে। তো সে জায়গায় তখনও উনি এই কেসই করছিলেন, বাগান কাউকে না জানায় উনি অ্যাবেন্ডেন করে চলে গেছিলেন। তারপরে আমরা কোনোভাবে ওনাকে এসে করে ডিএলসিতে 10-5-5 একটা এগ্রিমেন্ট করা হচ্ছিল যে 10% দুর্গাপূজার সময় দেবে, আর 5% ডিসেম্বরে, আর 5% দেবে ফগুয়াতে। তো উনি এখন আজকে নভেম্বরের 1 তারিখ, গতকাল রাত্রে উনি গতকাল সকাল থেকে আমরা ম্যানেজমেন্ট বাগানে দেখিনি। আমরা সন্ধ্যার দিকে কনফার্মেশন পেলাম যে ম্যানেজমেন্ট বাগান অ্যাবেন্ডেন করে চলে গেছে। উনি ডিএলসিতে একটা চিঠি করছে, অ্যান্ড কি চিঠি করছে সেটা আমরা বলতে পারতেছি না, লেকিন ডিএলসিতে উনি চিঠি করছে। আর আমাদের বাগানে কোনো নোটিশ উনি করেন যে আমি বাগান অ্যাবেন্ডেন করছি, তাই কিছু না। আমাদের ফর্টনাইট একটা পেমেন্ট আছে 7 তারিখে, 10 তারিখের একটা পেমেন্ট আছে, 16 মাসের পিএফ টাকা আছে, আমাদের বোনাস আছে 10%। উনি তো আমাদের এই যে দুবার দিলেন ধোকা। কে ধোকা দিল সেটা? যে আমাদের বাগান এখন চালাচ্ছিল গোপাল ওয়েল। আচ্ছা, আমরা এখন 3 ইউনিয়ন মিলে একটা উদ্যোগ নিব, আমরা ওনার নামে এফআইআর করব যে ওনাকে দ্রুতভাবে অ্যারেস্ট করা হোক। যে উনি একবার না প্রত্যেকবার এরকম বাগানকে ছিনিমিনি খেলা করতেছে 800 ওয়ার্কারের জীবন নিয়ে। এর আগেও তো উনি চলে গিয়েছিল। তাই তো বললাম, উনি 800 ওয়ার্কারের জীবন নিয়ে ছিনিমিনি খেলা খেলতেছে। তো আমরা কতদিন সহ্য করবো? একবার দেখলাম, 2বার দেখলাম। আমরা এবার 3 ইউনিয়ন মিলে এফআইআর করবো ওনার নামে, আর ওনাকে অ্যারেস্ট করতে হবে, না হলে আমরা অনশনে নামবো। আর কি কি কাজ হয়েছে বাগানে? না, অ্যাবেন্ডেড বাগান আমাদের কাজে যায় না। গতকাল তো ছুটি ছিল বাগানে? গতকাল শুক্রবার ছিল, গতকাল ছুটি ছিল। ওনারা চোরের মতো আছে, চোরের মতো পালায় চলে যায়। এর আগে কবে বন্ধ ছিল? এর আগে সঠিক তারিখটা তো বলতে পারছি না, লেকিন দুর্গাপূজার 6 দিন আগে বন্ধ হয়েছিল বাগান, 6 দিন আগে। আপনার নাম? আমার নাম সুরজ পান্ডে। কোহিনুর চা বাগানের বর্তমান পরিস্থিতি? আমরা তো আমাদের কোনো ইউনিটকে না জানিয়ে, নোটিশ না করে বাগানের ম্যানেজমেন্ট আমাদের সকালে বের হয়ে গেছে। আমরা তো খবর পেয়ে রাত্রে। তো এখন বাগানের অবস্থা খুবই খারাপ। এই যে আমাদের 7 তারিখে পেমেন্ট আছে, 10 তারিখ পেমেন্ট আছে, আর 10% বোনাসও আছে। এটাও এখনও
এখন কি হবে এটা আমাদের শ্রমিক এরকম ঝুলে আছে, বাগানের পরিস্থিতি খুবই খারাপ আছে। কতজন লেবার আছে এখানে, স্থায়ী লেবার? স্থায়ী লেবার এখন আছে 888 জন, এখন কাজ করে মোটামুটি 5-6 জন এরকম কাজ করতেছে বাগানে। মানে কোনো ঝগড়াঝাটি নাকি এমনিতেই ওরা রাত্রে ভাগছে? কোনো ঝগড়াঝাটি হয়নি, তো ম্যানেজমেন্ট আমাদের কোনো নোটিশ না দিয়ে এমনি বের হয়ে চলে গেল। আপনার নাম? আমার নাম মুকেশ রাও, ত্রিমূর চা বাগান শ্রমিক ইউনিয়ন প্রেসিডেন্ট।